আসসালামু আলাইকুম সবাইকে। এমন একটা জাতি যা নিজেদের জন্মভূমিতেই বলে, এমনও কি হতে পারে যেখানে শিশুর প্রথম শব্দ বিস্ফোরণ আর শেষ শব্দ ভয়? আমরা আজ জানবো এমন কিছু তথ্য যা হয়তো আগে আপনি কখনোই শুনেননি। ফিলিস্তিনের এক গোপন ইতিহাস আর বাংলাদেশের নিঃশব্দ গর্বিত অবদান। এই ভিডিও কারো পক্ষের নয়। আমি কাউকে ভালো বলতে আসিনি এবং কি কাউকে খারাপও বলতে আসিনি। আমি শুধু আপনাকে জানাতে চাই এমন কিছু সত্য যা হয়তোবা ইতিহাসের পাতায় চাপা পড়ে গিয়েছে বা ইচ্ছাকৃতভাবে আপনাকে জানানো হয়নি। আমি রাফি, আজ আমরা একসাথে জানবো ফিলিস্তিন নিয়ে এমন কিছু সত্য বা গোপন তথ্য যা আপনাকে ভাবাবে। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। এই ভিডিওর লেন্থ হয়তো বা একটু কম হবে, তাহলে চলুন। ব্রিটিশ সাম্রাজ্যের সময় ফিলিস্তিন ছিল একটি শান্তিপূর্ণ অঞ্চল। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলে একত্রে বসবাস করত। 1917 সালে ব্লাফোর ডেক্লারেশন দিয়ে ব্রিটিশ সরকার ইহুদিদের একটি রাষ্ট্র তৈরির প্রতিশ্রুতি দেন। অথচ তখন ফিলিস্তিনে 90% মানুষ ছিল মুসলিম ও খ্রিস্টান। এরপর শুরু হয় পরিকল্পিত এক গণ উচ্ছেদ। এটা হয়তো বা আপনারা জানতেন না যে 1917 সালের কাহিনী। তারপর 1948 সালে নাকবা, যার বিপর্যয় প্রায় 7 লাখ ফিলিস্তিনি নিজ দেশের থেকে বিতাড়িত হয়, মানে চলে যায়, নিজের দেশ থেকে চলে যায় এই নাকবার জন্য। এটা কি, এটা আমিও ভালো একটা জানি না। তো পরের ভিডিওতে এটা সম্পর্কে যদি জানতে চান তাহলে পরের ভিডিওতে আমাদের বলে দিও। 1967 সালে 6 দিনের এক যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় পূর্বের জেরুজালেম, গাজা, ওয়েস্ট ব্যাংক। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? তখনকার কিছু ডিক্লাসফাইড গোপন বৈঠকে উঠে আসে এই আক্রমণ ছিল পরিকল্পিত। কি মনে করেন যে তারা কত পলিটিশিয়ান ছিল যে এত পলিটিক্স করে একটা রাষ্ট্রের ধ্বংস করে? এমনকি ইসরায়েলি এক নেতার গোপন মন্তব্যে এমন কথা ছিল যে ফিলিস্তিনদের এমন কষ্ট দাও যে তারা নিজেদের রাষ্ট্র থেকে চলে যেতে বাধ্য হয়। চিন্তা করছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই ভিডিও শুধু ফিলিস্তিনের জন্য নয়, এটা আমাদের বিবেকের জন্য। আপনি যদি এখনো মানবতাকে বিশ্বাস করেন তাহলে শেয়ার করুন, কারণ কখনো যদি সত্য পৌঁছাতে না পারে সবচেয়ে বড় অন্যায় হবে আমাদের। মাথায় রাখবেন। ধন্যবাদ।